তেলাপোকার মুখোশ পরে রাজপথে নেমেছেন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবী। হাতে ফুল, মুখে স্লোগান আর সামনে ৫ দফা দাবি। লক্ষ্য একটাই, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী বিক্ষোভের আয়োজন করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা সংকট লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই তারা সরকারের কাছে ৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। প্রথম দাবিতে বলা হয়, পর্যাপ্ত মূল্যায়ন এবং শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া শিক্ষা খাতে ডিজিটাল ব্যবস্থা চালু করা যাবে না। আন্দোলনকারীদের মতে, সঠিক প্রস্তুতি ছাড়া ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু হলে অনিয়ম ও অপব্যবহারের ঝুঁকি আরও বাড়তে পারে। দ্বিতীয় দাবিতে মণিপুরের শিক্ষা সংকটের বিষয়টি সামনে আনা হয়। দীর্ঘদিনের অস্থিরতার কারণে সেখানে স্কুল কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীরা দ্রুত শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করার আহ্বান জানান। তৃতীয় দাবি ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরও অনেক শিক্ষার্থী ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। চতুর্থ দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সমস্যার দ্রুত সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। তাদের মতে, বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলছে, অথচ কার্যকর সমাধান মিলছে না। আর পঞ্চম দাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির বিষয়টি তুলে ধরা হয়। আন্দোলনকারীরা বলেন, পরীক্ষার অনিশ্চয়তা, ফলাফল নিয়ে বিতর্ক এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে অনেক শিক্ষার্থী তীব্র মানসিক চাপে ভুগছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও বাড়ছে। কিন্তু এসব বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যাচ্ছে না। অরিত্র বাসু, কালবেলা।